গত ২১ জুলাই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিস্ফোরণের ঘটনায় আহ, বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে। এই ঘটনার পরেই দেশব্যাপী সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে বলা হচ্ছিল যে রাজধানীর মধ্যে এমন একটি জায়গায় কেন আহ, আহ, যুদ্ধ বিমান আহ, মহড়া দেবে এবং বিমান ঘাঁটি কেন থাকবে, এটা নিয়ে এক ধরনের ব্যাপক আর কি আলোচনা সমালোচনা দাবি মুখর হয়ে উঠেছিল। তো সেই সব বিষয় মাথায় রেখেই বিমান বাহিনীর পক্ষ থেকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে রাজধানীর আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করতে বিমান ঘাঁটি অত্যাবশ্যক। এবং সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিমান বাহিনীর বিমান পরিচালনা পরিদপ্তরের পরিচালক এয়ার কমোডোর শহীদুল ইসলাম একথা বলেন। তিনি বলেন, রাজধানীর আকাশ প্রতিরক্ষা সুনিশ্চিত করার জন্য স্ট্র্যাটেজিক এবং অপারেশনাল নেসেসিটির জন্যই রাজধানীতে বিমান ঘাঁটি অত্যাবশ্যক। বিমান ঘাঁটিটি যেখানেই থাকুক না কেন সেখানে সুপরিসর রানওয়ে মেইনটেনেন্স, লজিস্টিক, এয়ার ট্রাফিকিং এয়ার ট্রাফিক কন্ট্রোলিং ফ্যাসিলিটিস থাকতে হয়। তেজগাঁও হোক বা কুর্মিটোলা হোক, অপারেশনাল ও স্ট্র্যাটেজিক নেসেসিটির জন্য পৃথিবীর যে কোনো দেশের রাজধানীতে বিমান ঘাঁটি অত্যাবশ্যক বলেও তিনি জানান। তো সব মিলিয়ে যে আহ, বিমান বাহিনীর এবং বিমান বাহিনীর যে এইখানে থাকা দরকার সেই বিষয়গুলো নানাবিধ বিষয় তুলে ধরেছেন। তবে আরেকটি বিষয় যেটা যে আসলে আমাদের যে এই যে বারবার বিমান দুর্ঘটনা ঘটছে সেটার আসলে একটা সুষ্ঠু তদন্ত এবং এই বিমানগুলো আসলে কি ঠিকঠাক মতো রক্ষণাবেক্ষণ হচ্ছে কিনা, কিংবা এটা কতটা পুরনো হয়ে গেছে, ব্যবহার অযোগ্য কিনা, এবং আধুনিকায়নের বিষয়গুলোও মানুষজনের আলোচনায় আসছে এবং বিশেষজ্ঞরাও বিভিন্ন ধরনের আলোচনায় অংশগ্রহণ করছেন বা দাবি জানাচ্ছেন। যদিও বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে তারা সব ধরনের মেনটেনেন্স সঠিকভাবে করেন বা এগুলো সব ঠিকঠাক মতো স্ট্যান্ডার্ড মেনটেন করেই হচ্ছে। তো যাই হোক, এই নতুন এই গত ২১ জুলাইয়ের যে বিমান দুর্ঘটনা ঘটেছে, জঙ্গি বিমান দুর্ঘটনা ঘটেছে, সেটার জন্য চীনের একটি প্রতিনিধি দল তদন্তের জন্য আসার কথা খুব শীঘ্রই। আসুক, পরবর্তীতে বিস্তারিত সে বিষয়ে আমরা জানতে পারবো যে কেন ঘটেছিল সেই বিমান দুর্ঘটনায়, কি ল্যাকিংস ছিল। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকুন। আপনাদের যদি কোনো মতামত থাকে, কোনো বিষয় জানার থাকে, সেই বিষয়গুলো আমাদের কমেন্টসে জানাবেন।